প্রাইমারি স্কুলে যেতে গেই আর বয়স কদ্দুর লেখাই আয় করতে পারি প্রাইমারি স্কুলে তুই যেতে হাই স্কুলে যাই এত আর বয়স কদ্দুর আয় করতে পারি তবে হেডমাস্টারও কই দে তুই যদি ফিল্টি লো করস তাহলে 18 বছর বুধুর তাই পান তোর বয়সটান কমাই দি এর দূরেই কিন্তু আর বয়স কিল্লা কমাইল কদ্দুর কমাইয়ে আর জন্ম করতে বাপত্ব ওজন নলই মাত্র ওজন নলই এবং আই নিজেও নাজানি কারণ এর তুই এখনো আর মধ্যে এর দুঃসজা ইয়া নো আছিল সচেতনতা নো আছিল হাই স্কুলত যেতে গিয়ে হেডমাস্টারও ঘর দে তোর ফর্ম ফিল আপ করিবার সময় বয়স ঠিক করে দি তো ডর যে তো 1970 সালের পরে তাতে হঠাৎ খেয়াল আইল দি 76 সালত আসলে আর জন্ম তারিখ কেন কি নাতে এখানে আগ্রহ জানিবার লাগে আর আব্বা তো মরে গিয়ে তাই এন্তেকাল করে গিয়ে 1964 সালত শাসল বেগুন এন্তেকাল করে গিয়ে যারা জানে আম্মা জীবিত আছে আম্মাতেও চললেন আম্মারও কই আম্মা আয় খত তুই হয় তাহের বাপ যেদিন ইয়ে দিন তুই ইউস এখন তাহের বাপ খত তুই গ্রামও তাইয়ে রে তাহেরও ধরলাম অবা যে তুই হত তুই হয় দায় তো কই নরি তাহলে তো হনমিকে বাইর করতে পারবি হয় দাঁড় বা মরে গিয়ে হয় এখানে বাইর করি তাহলে প্রাইমারি স্কুল আর বাবার যোগ্য ডেট প্রাইমারি স্কুল হেডমাস্টার যোগ্য ডেট হাই স্কুল হেডমাস্টার যোগ্য ডেট আমার তো বহুত ফুসল টুসল লইয়ে রে এখন তোমার নিশ্চয়ই দিন তো আমার স্মরণ আছে হদ আছে তাহলে কি বেরোই সোমবারে শোভা সাদেক অর্থাৎ ফজর নামাজর সূর্য উঠিবার আগে তৈলে একখান নিশ্চিত হইলাম তাহলে কি মাস আসিল হয়তো ফোন মাস আসিল তাহলে দুইয়ে নইলাম এখন আমার কি খেয়াল আছে হয়তো মহরম মাস আসিল তো 3 দিন নিশ্চিত হইলাম আমাদের দেখছে তুই একা খেয়াল করো তাই মহরম মাস না কোন দিনই হয়তো আর ঘর ডোজোগ মাহি বইল মহরমের দিন ইতির নাম মহরম বই অদিতির মায় এটা আগের জমানাত 11 দিনের দিন গোসল নদিয়ে রে হনকে সাইতুন হয়েছু হদিতির মায় এই গোসল গরিয়র পরে তোর সাইত হয়েছিল তাহলে সোমবার পাইলাম মহরম পাইলাম একান মহরমের অনুমানিক ডেট পাই গেলাম বই 21 মহরম ফোন মাস পাই গেলাম বই তখন আয় বঙ্গমত আসলাম বাংলা একাডেমি তারা কইলাম দে 1935 হইতে 1945 সালের ফঞ্জিকা বেগুন আর কাছে পাঠাও এখন আই মহরম মাস ফোন মাস সোমবার মিলানো দিলাম এবার মিলাতে 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 আইয়ারে স্থির হইল দি 21 মহরম 13 মার্চ সোমবার ই বেচার আর কোনো না মিলে সোমবার লয় মিলে দুধ 21 মহরম 13 মার্চ 1939 সাল কিন্তু সার্টিফিকেট আছে 30 সেপ্টেম্বর 1941 সাল তার আশ্রমের মধ্যে প্রাইমারি স্কুল হেডমাস্টার আর হাই স্কুল হেডমাস্টার এ তো বাপর তো কিছু অন্য আছিল মা বাপ তো স্কুল ন যেত হ্যাঁ তখন বার্থ সার্টিফিকেট নো আছিল ডেথ সার্টিফিকেট নো আছিল হেডমাস্টার জিএন দিয়ে ইয়ে নইল দিয়ে একদম শিরোধার্য হ্যাঁ তো এখন আজকাল ফল তুই তাতে বার্থডে আছে মৃত্যুবার্ষিকী আছে এতে মৃত্যুবার্ষিকী নো আছিল জন্মবার্ষিকী নো আছিল এবং বাপ এখন খোঁজ খবর নলয় মাই খোঁজ খবর নলয় নিজের দায়বদ্ধতা তুল নিজের শৃঙ্খলাবদ্ধতা যা কিছু করবি জীবনত নেই করবি একটা শিক্ষা দিয়ে বালা মানুষ কেন ইউম বালা মুসলমান কেন ইউম প্রত্যেক ধর্মের মানুষেরও কেন সম্মান করিম মানুষ মুরব্বীর কেন সম্মান করিম ইয়ান মা বাপে শিক্ষা দিত ঘরের মাধ্যমে করিব আগে আয়োজন করিব ইয়ান শিক্ষা দিয়ে
বুড়ো বুড়ি হলার সামতি চলাফেরা করতে পারতাম না ইয়েন শিক্ষা দিয়ে হন মুরব্বী হলার লয় ইতার সামনে কথা কইতে পারতাম না ইয়েন শিক্ষা দিয়ে বড় খেয়ে কথা কইলি ইয়েন চুপ মারি পিছিয়ে দিয়ে তাম করিব বা শরীর জন করিব ইয়েন শিক্ষা দিয়ে বেয়াদবি হয়ে গেলে শিক্ষা ন দেয়। এখন যদি খনিকায় অনার মতো করিয়ার বার্থডে হিসেব করতে চাই যা বলকে আর বার্থডে না জানায় এখন কিন্তু এখন যারা রাজনীতিবিদল আছে তারার মধ্যে মোটামুটি আর পরে বহুত তারা বার্থডে ঠিকই আছে কিন্তু আর সমাজ জীবন আছে 70-68 অবধি যারা আছে এটার মধ্যে কিন্তু শতকরা 90 জনের বার্থডে হেডমাস্টার দেয়া না এখন ইতারা যারা না জানায় ইতারা বাইর করি পেলে ক্যাঙ্গার ওই আর মাঝারে লেখ ওই তার বাপ যেদিন মুরগিয়ে দিন স্ত্রী এলে করি করি ইতারা কইম না তার মা বাবা সে তাইলে মাতুন কথাবার্তা চললে বেলা খনমাসও দইয়ে সন্দিন হইয়ে মা তো আর ইংরেজি কইতে পারতো না শতকরা 10 জন মা হয়তো ইংরেজি জানিব 90 জন মা বাংলা জানিব বা আরবি কইতে পারিব আরবি মাস কইতে পারিব দিন কইতে পারিব গ্রামগঞ্জ যারা বুড়ো বুড়ি হল আছে এটার মধ্যে বেগুনরে কথাবার্তা হইয়ে ফঞ্জিগে চাইয়ে ইয়েন বাইর করেন কঠিন ন আর গান জাডুল্লা 7 বছর বয়সত প্রায় 36-37 বছর বয়সত আর সঠিক জন্ম দিয়ে এটাই বাইর করবি 13 মার্চ 1939 13 মার্চ হলে মুসলমান হল্লার সবচেয়ে সৌভাগ্যর দিন পৃথিবীর মধ্যে মুসলমান হল খ্রিস্টান হলের বিরুদ্ধে সবচেয়ে প্রথম যুদ্ধে জয়যুক্ত হইল 13 মার্চ ইংরেজ হল্লাই সবচেয়ে দুঃসম্মতর দিন এতলাই তারা হদে লাকি ফর সাম 1 and 3-13 লাকি ফর সাম অর্থাৎ মুসলমান হল্লাই ভাগ্যর দিন খ্রিস্টান হল্লাই দুর্ভাগ্যর দিন। নেতাকলের মধ্যে সবচেয়ে বয়স্ক বুকে হয় কি নয় অনেক কি একমত না বয়স হিসাবে আই প্রবীণ তবে তারা আল্লাহ আনিতে পারতো না খাম করিতে পারতো না হনকে এখনো পর্যন্ত হনকে পারতো না জীবন 22 বছর আছে কিন্তু পারতো না আমি এখনো 18 ঘন্টা কাম করি দরকার হইলে যেন গত খাইল 10:30 হইতে শুরু করবি রাইতের 11টার সময় তারা আল্লাহ শেষ করবি এক নাগারে 6 ঘন্টা 12.5 ঘন্টা ঘুম গিয়ে রাইতের 2টায় নামাজও ঠিক মতো করবি ঘুমও ঠিক মতো গিয়ে খামও ঠিক মতো করবি জিএনের কারণে আজ সমগ্র দেশ হতাশাগ্রস্ত আতঙ্কগ্রস্ত নিরাপত্তাহীনতায় ভোগের এমনকি জুমার নামাজ পড়িবার গেল মুসল্লি হলরে পকেট চেক করে ইয়ান মানি কিলদি আর খনকিয়ারে বিশ্বাস নকরি জাতি হিসাবে মানুষ হিসাবে বেগুনের সন্দেহ করে 3-4 দিন আগে কল্যাণপুরের মধ্যে 9 জনের মার্কি পত্রিকার দেখলাম তো বেগুন ফিসদি গুলি লাগি তাহলে জঙ্গি হইলে জঙ্গির ফিসদি গুলি লাগিতে পারে জঙ্গির সামনে দিয়ে গুলি লাগিল ইয়েনের কারণ আর কি আর যেটার সুযোগ আছিল ছতালাতে চেরা আছিল কোনো জিম্মিনও আছিল সরকারের লাই বা জনগণের লাই দেশের লাই কোনো সমস্যা নো আছিল 4 তালার তুন 5 তালার তুন সংযোগ কান বন্ধ করে দিলে বিদ্যুৎ বন্ধ করে দিলে গ্যাস বন্ধ করে দিলে ফোয়াইন ফেয়ারার না নিচে নামিয়ে এসছি তইলে 9 জন ফোয়ার মাধ্যমে সমগ্র জাতি জানিত ফেটতে দেয় বাস্তব চিত্র কি আজ ইয়ারা পুলিশের কথা উনির র্যাবর বক্তব্য উনির মন্ত্রীর বক্তব্য উনির কিন্তু 9 জন যে মারা গিয়ে তারা বক্তব্য উনিবের হারাত দেখান বিরাট সুযোগ আছিল প্রকৃত তথ্য জানিবার সুযোগ আছিল এই সুযোগ জাতি আজিয়ে হারাই ফেলাইয়ে এবং সত্যকার অর্থ তারা যদি জঙ্গি হইতো
তারার মাধ্যমে আরও শত শত জঙ্গি ধরিবেন এখন অপূর্ব সুযোগ সৃষ্টি হয়ে আমি মনে করি দি সরকার এই সুযোগ উত্তুন দেশের জনগণের বঞ্চিত করিয়ে এবং দেশের নিরাপদ করিবার লাই যে সুযোগ কেন আইসিয়েল এই সুযোগ কেন কামন ন লাগা ইয়ান তার অভিজ্ঞতার অভাব হইতারে দূরদর্শিতার অভিজ্ঞতা হইতারে অথবা তারা চিন্তা চেতনার মধ্যে কোনো সমস্যা থাকতারে আগে তো বলছি যে গরিবের বকল জঙ্গি এখন দেখা যাচ্ছে বড় বড় বুঝার বকল ইংলিশ মিডিয়াম স্কুল বকল আমেরিকান সিটিজেন বকল আইরা এটা জঙ্গি জঙ্গি জঙ্গিয়ান হত অনে আই মনে করেন একটু গ্রামত থাকে তৈলে অন লয় আর লয় হজিয়র সমস্যার অনখন বিচারত দাঁত নথাকতে লাগুন অনখন আপোষ করিবার কোনো চিন্তা ভাবনা নাই গছ জোড়া খাম চালাইতে লাগুন এবং অনত বন্দুক আছে বন্দুক ব্যবহার করতে লাগুন মানুষ মারতে লাগুন বেসিক্যালি রাজনৈতিক কথা তো না আর সিটাঙ্গরকে বড় নেতা এই নেতাও জীবন কেন আছে তারা সিটাঙ্গর কি করে আর জাস্ট ফান মানুষের যেন আজি আর এত বড় মুক্তিযুদ্ধ করি হাজার হাজার পাকিস্তানি সৈন্য হল আর হাতে নিহত হইয়ে পরাস্ত হইয়ে এখন সমগ্র বাংলাদেশ 5 জনের পরাস্ত করি পেলাই ঘোষণাতে 71 হইয়ে 9 জনের গুলি করে মারি পেলাই ব্যাগুনে 71 হইয়ে ইন দুঃখর কথা এক কথায় হইতাম গেলে বাংলাদেশ আজ এখন গেলে নিরাপদ ন সরকারি দলের মানুষের লাগে নিরাপদ ন আর যারা বিরোধী দল করে আর লাগে নিরাপদ ন কিনলেই আয় অনর ফইলে আগতে হই গ্রাউন্ড মধ্যে যায় তখন হচ্ছে বাজে দুই পক্ষ বা কোনো জিনিস লইয়ার তার মধ্যে দ্বিমত হয় তখন ব্যাগুনে বইয়ার খান সালিশ করিয়ে রে ইয়েনের মীমাংসা করে কিন্তু যদি এক পক্ষ অনরও জেগি যে তোর কোনো কথা শুনতাম তো আই জিয়ান কই তুই আর কথা মতো কাম করিবি আর হুকুম মানে চলিবি এই গ্রামের মধ্যে আর হুকুমের বাদ যখন আম চলতো না এখন বাংলাদেশও তো হইলে এই সরকার হইলে গ্রামের মরণ নান তার আর হুকুম মানে চলন করিব এখন বাইরেই তো পায়খানা প্রস্রাব করো বাংলাদেশের মানুষতে একখান স্বাধীনতা আছে পায়খানা প্রস্রাব করো ইয়ান যেতে মনে হয় গরিব আসলে আর পরিবার 1940 সালের পর হইতে রাজনীতির লোক প্রত্যক্ষভাবে জড়িত আছে এই সময় তো বাংলাদেশের মধ্যে শুধু মুসলিম লীগ ছাড়া অন্য অন্য রাজনৈতিক দল আছে অন্যান্য রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে 1947 সালের পরে বা 50 সালের পরে হইতে লিগেরা তো সুতরাং আর পরিবারের যারা মুরব্বী হল আছিল বাপসা হল আছিল তারা মুসলিম লীগের রাজনীতির লোক প্রত্যক্ষভাবে জড়িত আছিল সেই সূত্রে আর রক্ত রাজনৈতিক একটা সংযোগ আছিল আমি বিশেষভাবে প্রত্যক্ষভাবে জড়িত হইলাম 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে মিছিল মিটিং করি এই সময় তো রাজনীতি বালা করি না বুঝতাম রাষ্ট্রভাষা কি জানো না বুঝতাম বাংলা অন্য উর্দু আর সন্ধান ভালো হইল ইয়ানো বুঝিবার কোনো ক্ষমতা নো আছিল ক্লাস 6-7 ছাত্র হিসাবে এর দুর্জ্ঞানও নো আছিল সিনিয়র হলো হইয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই নুল আমিনের খল্লা চাই সুতরাং তারা হই মিছিল করবি আর আল্লাহ বড় আকর্ষণ আছিল দি আইয়ারে বট গাছ তলে বইয়ারে সিনিয়র অজ্ঞায় বক্তব্য রাখতো এখন সমন্বয় বেগুন সিনিয়র নো আছিল এটা অজ্ঞায় সিনিয়র আছিল দি এখন তো ঘরে ঘরে রাজা প্রজা কেই নেই এতে অজ্ঞ রাজা আছিল বেগুন প্রজা আছিল অজ্ঞ সিনিয়র যে ফার্স্ট বয় ক্লাস 10 উড়িয়ার হয়তো আগামী 7 দিন ছুটি আর স্কুল নইসুম আর আল্লে বলে আনন্দ আছিল দি আগামী যে 7 দিন স্কুলে তাই অন্য করিব ইয়ে বলতে মজার ব্যাপার কিন্তু রাষ্ট্রভাষা কি অন্যর ইম বুঝিবার সময় দি
জ্ঞান নয়। তো মনের অজান্তে রাজনীতির লয় জড়াই গেলাম বই। তো এই সময়তে ওনারা ছাত্র জীবনের মধ্যে হয়তো যে সময়ের মধ্যে ওনারা ইয়াং বকলে প্রেম টেম লইয়েরই ব্যস্ত থাকে, এই সময়তে ওনারা রাজনীতির লয় জড়াই না। তো এই রোমান্টিসিজম প্লাস বিপ্লব দুনুয়ান মানে কীভাবে ওনারা মূল্যায়ন করতেন এই সময়? আসলে বর্তমান যে লেখাপড়ার আর সময় লেখাপড়া নইতো, আর এখন তো স্কুলের ন যাইয়ারে কলেজের ন যাইয়ারে এতারা বান্দরবন সুন্দরবন কক্সবাজার যারগুই 10টার সময় কক্সবাজার যারগুই মোবাইলে কথাবার্তা ওর 5টার পরে আইয়ের ঘরের মধ্যে আইয়ের এখন মা বাপে মনে করত দে আর মা ই ফোয়া আর ফোয়া কত মিনিট ঘুরি গাম জড়াই এর আইয়ের, কিন্তু তারা যে কক্সবাজার গিয়ে খোঁজ নিতে পারে। আর সময় তার এখন স্কোপ নো আছিল স্কুলের নজন বা নজাইম ইয়েন একখান অকল্পনীয় জিনিস আছিল। বর্তমানে যেভাবে মা বাবা গরুর নান বেগুনরে দেখাইয়ে রে স্কুলের লুজের গুই কলেজের লুজের গুই আর সময় মা বাবা কোনো খবর নলয়, কিন্তু আর নিজের তাগিদি লুঙ্গি ভরি এত তখনও পাই যাওয়া প্যান্টর কোনো প্রচলন ন আছিল। লুঙ্গি লইয়ের স্কুলত গিয়ে খালি পায়, এতক্ষণও স্যান্ডেল জোতার কোনো প্রচলন ন আছিল। স্কুলের মধ্যে মাই ভুয়ানো যাইত এত মর্ত পাই পড়ত, আর স্কুলের মধ্যে নিতান্ত যদি হনকি এত কঠিন কোনো রোগ হইত তাহলে স্কুলের হেডমাস্টারের খবর দিয়ে রে বাড়িতে থাকতো, অন্যতায় ব্যাগুন স্কুলের মধ্যে উপস্থিত থাকতো। আর প্রেম ধরনের জিনিস স্কুলের মধ্যে নো আছিল। যদ্দূরে হোক বেশি আর কম মানুষ লেখাপড়া এবং খেলাধুলা লইয়ারই ব্যস্ত আছিল। কে বল খেলা খাইতো, কে ফর খেলা খাইতো, কে গাডুডু খেলা খাইতো, কে লুকোচুরি করত, কে সাঁতার খেলতো, ইন লইয়ারই ব্যস্ত আছিল। এই সময় ফকল ওনার বয়সের ফকল তো নাকি বেশিরভাগ ক্ষেত্রে স্কুল শুরু করে সিনেমা হয়েছিল ন এই সময় তখনও গ্রামের মধ্যে সিনেমার কোনো কিছু নছিল। বছরে একবার দুইবার থিয়েটার হইতো, তো থিয়েটারই নারা চাইতাম যেতাম। আর যে আমরা দেখতাম দরজার নিচে দিয়ে খিড়কি আছে হুক আছিল, তাই গো সেটা করছিলাম ইন্দি বিছানোর মধ্যে বালুস টালুস দিয়ে রে চাদর দিয়ে রে ডাকিয়ে রে ওকে মানুষ গুম গিয়ে পান করতাম। খাম বেড়ার ফটো দিছে আইলি বুঝতো দেড়ে 500 জলের ফোয়া গুমজার, কিন্তু আর ফটো দিয়ে হাত গলায় দিয়ে রে কিল লাগাই দিয়ে রে নাটক সাইবেলা যেতাম বুঝি। মানে ওনারা বিনোদন আছিল এই একখান বছর একখান নাটক বা দুইয়ের নাটক। আর মূল বিনোদন আছিল যে খেলা, এবং যে ফুটবল খেলা বছর অজ্ঞ ফুটবল খেলতাম, আর ফুটবল কিনতাম। এই অজ্ঞ বড় হারার লাইবে অনুষ্ঠান আছিল, বেশিরভাগ ক্ষেত্রে আর ফুটবল খেলতাম দে জাম্বুরা দিয়ে রে খন্ডাল দিয়ে রে নইলে হর মশা বাঁধিয়ে রে এবারে টাইট করে রশি দিয়ে রে উড়ানোর মধ্যে ফুটে বোতরি দিয়ে খেলতাম। সেদিনের সেই সময় বর্তমান সময় এখন ফকল তো খেলা খেলিবার জায়গায় নেই, তারা ভার্চুয়াল জগতে সবচেয়ে বেশি। হ্যাঁ, ফল খেলা খেলিবার জায়গা নাই দিয়ে নোর একখান কারণ আছে। এই সময় আর সময় স্কুলত ফসিল দি 100 জন বা 110 জন। সমগ্র চন্দনে শুধু 2 স্কুল আছিল, 2 স্কুল মিলিয়ে 220 জন আছে। এখন এই জায়গার মধ্যে মাদ্রাসা স্কুল মিলিয়ে 40 জনের উদ্দি ভাত খাই ফেললাই জবিন নেই, তোর খেলা খেলি ফেললে মার দিবে হতুন, এনেকে সমস্যা নহ না। এই সময় মধ্যে আর সময় মধ্যে জনসংখ্যা আছে 2.5 কোটি 3 কোটি, এখনও গিয়ে 16 কোটি 17 কোটি খেলার মাঠ দিবে হতুন, ফেডার বান নাই 15 লঙ্গি দিবে হতুন। আচ্ছা, এইসব মানে তাহলে ওনারা সবথেকে সেই সময় বিনোদন আছে যে সর্বোচ্চ থিয়েটার সং অথবা ফুটি পড়লি বই দেখতাম। হাজারে হাজারে সৈন্য মরিয়া গেল, পরে সুমারি করিয়া দেখিল
মাত্র 20 জন মারা গেল। ইনার আর খুব আনন্দ দিত, এরকম মজার মুক্তব্য খুব আনন্দ দিত আর কি। তো হইলাম এটা যারা আপনার কিছু জানা আছে মল খাবানোর প্রতি হইতো এই লোকগুলো ইনকেল ইনকেল ইবে খেয়াল আছে, হাজার হাজার সৈন্য মরিয়ে গেল, পরে সুমারি করিয়া দেখিলাম মাত্র 20 জন মারা গেল। আচ্ছা, এটা তো এক ধরনের মকারি হিসেবে এক ধরনের মানে মকারে পাওয়া যায়। মকারিনো এর দিনের মধ্যে যারা ফুটি লিখত তারার কাল্পনিক বিষয় আছিল, মানুষ আনন্দ পাইত, তারাও লিখত, মকারিনো আছিল। ওনারা স্কুল যাই বেরোতেন নাকি বুকে হয়, ওনারা স্কুল যাই বেরোতেন নাকি যে রাস্তা দিয়ে আনি যাই বেরোতেন নাকি গান গাই গাই দিতেন না ইয়ে না এলে কথা নাকি গান গাইতেন ন ইয়ে ন আমার এলাকার বোধ নাই ছিল ন এইলা আর সময়ের মধ্যে ফসল মোটামুটি খুব সুশৃঙ্খল আছিল এবং এখন নান ডানপিটা ফল বা এখন তো মোবাইলের যুগ, টেলিভিশনের যুগ, ফোয়া তো 3 মাস পর হইতে টেলিভিশন সাম বইয়েতে মাথা লারে, এত তো গান উনানোর কোনো সুযোগ আছিল, গান জানতেও বা সজনে, রেডিও নো আছিল, টেলিভিশন নো আছিল, গান গাইব করতেন, গান যদি না জানে ছাত্র জীবনের সুযোগই না হয়, গানই না উনি গান গাইব করতেন। অনেক জীবনের মধ্যে প্রেম করছেন না এটা এখনো প্রেমত পরিবেশ সুযোগ না হয়, বিয়ের পরে প্রেম করি বলল ইয়াং বয়সের মধ্যে অনেক অনেকে অনেক মাই হয় প্রস্তাবনা না, সুন্দর মত পাচ্ছিলাম ইয়াং বয়স। এই বয়সের মধ্যে এখন আর দেখি চিটাগাং মধ্যে সবচেয়ে বয়স্ক রাজনৈতিক নেতার মধ্যে অনেক এখন, কিন্তু ওনারা দেখিলে আর কোনো ইয়াংরা স্মার্টনেস। হ্যাঁ কিছু কিছু মাই ফল হয় আর সুন্দর লাগে, কিন্তু আর তো তখন উপায় নেই, আর না আর বউতো পালা আয় এটাই খুশি। হ্যাঁ তুই তো এখন পর্যন্ত আয় নিজের ঘরতেই খুশি। না আর ইয়ে বলছি অনেক জীবনের মধ্যে অনেক হয়তো প্রেম প্রস্তাব পাবেন, কিন্তু অনেক প্রেম প্রস্তাব দিয়ে এলে অনেক অনেক কারণে রিজেক্ট করে দিয়ে এলে অনেক এইগুলা কোনো সুযোগ না পায়, খানায় এলে মানুষের মেলামেশা খুব কম করতাম, এখনো কম করি। কত বছর বয়স সামরিক বাহিনী আয় গোয়েন্দা বাহিনীর মধ্যে চড়ি লই 1959 সালত। তো এই সামরিক বাহিনী চলে খাই 1959 সালত চড়ি লওয়ানোর পর আয় কিন্তু আবার করাচি যাইয়ে কলেজের মধ্যে এডমিশন লই, ন্যাশনাল কলেজ করাচি, ঢাকা বিশ্ববিদ্যালয়, করাচি বিশ্ববিদ্যালয় লেখাপড়া করবি। এর করাচির তো নই ইন্টারমিডিয়েট পাস করবি, বিএ পাস করবি এবং আইন বিষয়ক স্বাস্থ্যের মধ্যে লেখাপড়া করবি। ফাইনাল ইয়ারের থাকতে আবার কাকুলুত গেলাম বই, অর্থাৎ আর্মি কমিশন অফিসার হিসাবে তৎকালীন পাকিস্তানের মধ্যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে 1 লক্ষ ছাত্র হল পরীক্ষা দিয়ে গেল। এটার মধ্যে আমি একজন সৌভাগ্যবান মানুষ, 136 জন সিলেক্টেড হয়ে গেল, তার মধ্যে একজন। এবং যেহেতু পরীক্ষাই এডও স্ট্যান্ড করে, আমিও একজন স্ট্যান্ড করা অফিসার, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে কাকুলুর মধ্যে স্ট্যান্ড করিয়ে অফিসার হই। আইন বিষয়ক ফাইনাল ইয়ার তাকিয়ে সমতই সামরিক বাহিনী গিয়ে এবং 1979 সালের নভেম্বর মাসত পদত্যাগ করি, অবসর নলে পদত্যাগ করি সরি সারি দি। আর জীবনের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশত মিলিয়ে যেদু আউটস্ট্যান্ডিং অসাধারণ রিপোর্ট পাই, বাংলাদেশ সেনাবাহিনীতে দুয়া রিপোর্ট কোনো কে নেওয়া হয়, অদ্যবধি কোনো রেকর্ড নেই, অসাধারণ রিপোর্ট বেগিনার আউটস্ট্যান্ডিং রিপোর্ট। এবং আর বার্ষিক গোপনীয় প্রতিবেদন লেখা আছে, হি ইজ এন অ্যাসেট ফর বাংলাদেশ আর্মি, অর্থাৎ বাংলাদেশ আর্মির লেখান সম্পদ। কিন্তু আজ সৌরি সার দিয়ে গিয়ে
দেশের বৃহত্তর পরিসর দেশের সেবা করি পারে ইয়ানুল দেখান ছোট পরিসর দেশের বৃহত্তর পরিসর দেশবাসীর সেবা করি পেলাই আর মুক্তিযুদ্ধ হিসেবে আয় এখনো সাবিনা ইয়াসমিনের গান শুনিয়ে মুক্তিযুদ্ধ নেওয়া যায় হনো কি আর বক্তব্য নিয়ে নেওয়া যায় মুক্তিযুদ্ধ চট্টগ্রামত পরিকল্পিতভাবে বিদ্রোহ করি এবং আর বিদ্রোহের কারণে বাকি মুক্তিযুদ্ধ আসছে দে ইয়ের নয় দায় এখন কি আর কথা নাকি বাকি মুক্তিযুদ্ধ আসছে দে যেহেতু আমি বিপ্লব করে গেলাম বিদ্রোহ করে গেলাম সেহেতু তারা মুক্তিযুদ্ধ আসছে সুতরাং বাংলাদেশের হাতে যে মহব্বতান তাইব বা মুক্তিযুদ্ধ যারা করি ত্রিপুরার মুক্তিযুদ্ধ ন রিফিউজি ক্যাম্পের মুক্তিযুদ্ধ ন আর দোয়া সরি বান্দরবনের মুক্তিযুদ্ধ ন বা যারা আগরতলার মধ্যে সিনেমা চাই হেমা মালিনীর এই মুক্তিযুদ্ধ ন যারা প্রকৃতপক্ষে মাঠে যুদ্ধ করি পাকিস্তানি হলর সম্মুখ যুদ্ধ তারা বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করি তারাতে বাংলাদেশের মানুষের লাগে বাংলাদেশের লাগে যে মহব্বতান তাইব যে দায়বদ্ধতা তাইব উড়িয়ায় জুড়ি ফিরকি দে ইউনো তো থাকতো ন ইউন তো ক্ষমতার লোভে মাল খাইবার লাগছে দে জমিন লইবার লাগছে দে ভবন দখল করিবার লাগছে দে এক এক জগতে 4 খান 10 খান 50 খান ভবন এক এক খান ভবনের 12,000 স্কোয়ার ফিট 10 লক্ষ স্কোয়ার ফিট 5 লক্ষ স্কোয়ার ফিট হজন নেতা আছে বাংলাদেশত একখান গল লইয়া রই দে মাল খার লুডের বাংলাদেশের গনিমতর মাল হক হক হাত একখানে ঘর আছে ইয়ানুল দিয়ে আর নিতুন দিয়ে 2,000 টাকা দিয়ে একখান প্লট 5 কাটার সিনাগুলি আর কইতে কেউ হন মারিলে ফ জনম ন দে হন কি কইব তো কন্ন ললির এক কাপ ফ্রি চা খাবাই হন কি কইন পারিব আরোগ্য কলম দিয়ে উপহার আর যদি অজ্ঞ 5 টাকা দেয় আই তার 10 টাকা উপহার দিই এবার ওর ভাষা আর ওয়াইফের ভাষা হ্যাঁ এটা আর ওয়াইফ সত্য না নিয়ে নাই যেই মানুষ হয় অনেক সারা বাংলাদেশের যোগাযোগ মন্ত্রীটা হাকালির সময় আগে আগে সন্ধানাইজ করি তারপরে সারা বাংলাদেশ করি যেগুলোর প্রমাণ এখন পর্যন্ত মানছি সন্ধানাইজের কথা কইলেই অন্য নামে তো অনেক ইয়ানোরা কিভাবে অনেকে প্রশ্ন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আশ্রয় দিয়ে ওখানে মদিনাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে সাবধান মদিনাবাসীর কিছু না কইস হুব্বুল ওতন ইবিয়া কোরআনের কথা নিজের জন্মস্থানরে মহব্বত গড় নিয়ে নিল ইমানোর অঙ্গ তাহলে যাতে ইমানই নাই এই বেইমানের দিয়ে দেশ কেন চলিব আর জন্মস্থান তো চন্দনাইশ আজ যদি চন্দনেশ্বরে ভালো নামাসি তাহলে আর চট্টগ্রামের কেন ভালোবাসিম চট্টগ্রামেরও যদি ভালো নামাসি বাংলাদেশেরও কেন ভালোবাসিম যে নিজের ঘরের ভালো না বাসে এদের দেশেরও কেন ভালোবাসি এদের বেইমান এদের মোনাফেক সুতরাং আয়স ফুরুর গুরুকে হতো চন্দনাইশ হতো ইয়ান সরাই দিয়ে করে চট্টগ্রামত ইয়ান সরাই দিয়ে করে সমগ্র বাংলাদেশত আর সমত ডাহার লয় প্রত্যেক জেলার লয় সংযোগ প্রত্যেক জেলার লয় উপজেলার লয় সংযোগ প্রত্যেক উপজেলার লয় ইউনিয়নের লয় সংযোগ এন কোনো উপজেলা নাই জীবন মধ্যে 60 কিলোমিটার রাস্তা ন করি এই 5 বছরত যোগাযোগর ভিত্তি স্থাপন করি গিয়াই সমগ্র বাংলাদেশত বড় বড় সেতু যিনি নই বাংলাদেশত আর সমত কোন কি কইন পারে তো ন আর কোনো ফিতা কাটতি আইজনের পরে এই যে এখন চন্দনেশ্বর মানুষের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত তো সমগ্র বাংলাদেশের লয় চন্দনেশ্বর লয় তো আছেই সমগ্র বাংলাদেশের মানুষের লয় আয় অঙ্গাঙ্গিভাবে জড়িত এই কয়েকদিন আগে দিয়ে প্রাইম মিনিস্টারে ওনার মন্ত্রী সাহেব বডিগুম দিয়ে কইলি যে এখন ইয়া করিবেন নির্বাচনের প্রস্তুতি নেবেন
তো এন সময় কই ইয়ার আগের দিন তারেক রহমানের 7 বছর কারাদণ্ড ইয়ে এই যে ইয়া চলে এই খেলার মধ্যে সামনে যদি ইলেকশন হয় ইলেকশনে বেরো অনেক কিভাবে মূল্যায়ন করি বা অনেক ইলেকশনে চাই আগামী দিন কি হইব অনেক হইতে পারেন না আমিও হইতে পারি ইন জানে আল্লাহ রব্বুল আলমিন গায়েবর মালিক আল্লাহ সুতরাং গাইবে কথা হইয়া তো লাভ নাই সরকার গাইবে কথা কয় ইয়ানো কারণ আছে তারা বড় বিপদত আছে এখন হনুকিয়ার মুখত হাসি নেই বেগুনো মুখ খাল হয়ে গিয়ে যারা কাপড় সাহায্য তারা রঙা খাল হয়ে গিয়ে ইয়ানো কারণ আছে মালপানি আর ইল্লা কামাই দে দাইবার জায়গা পাইতো না মাইসি সুন্দর কর খুলে ফেলাইব সময় ইয়ের এই দেশের মানুষ বেশি বালা কিন্তু যেহেতু দৌড়া শুরু করে সুন্দর খবর নকলন বুঝেও না পারে আল্লাহ রব্বুল আলমিনে যদি কবুল করে কেয়ারে ক্ষমতা রাখি পেলাই আতে কিছু কইবার কথা আছে না আলহামদুলিল্লাহ কই মাই মালিকে তো ঠিক করিব মালিকের সর অন্য দায়িত্ব লইব আল্লাহ তো ঠিক করিব সরকার এখন ইয়া করতে হতে বেগম জিয়া এবং তারেক রহমান কোনো জনের নির্বাচনের মধ্যে যোগ্য ঘোষণা করিয়ে রাস্তা করে নির্বাচন দিব এই সময় থেকে বিএনপি ইলেকশনে চাই এটা ইল্লে বহুত কিছু ন করে না আইব খানের শেখ মুজিবুর ঢুকাইয়া রে আগরতলা কনস্পিরেসি কৈজত করি গেলে ফাঁসি দিবেলাই নচা না এই আগরতলা কনস্পিরেসি কেজের কারণে শেখ মুজিব বঙ্গবন্ধু হয়ে গেল গুই বাংলাদেশের প্রেসিডেন্ট হইল প্রধানমন্ত্রী হইল এখন কোন সময় খন গুতায় হুকে যাই কি আল্লাহ ছাড়া তখন কেন জানি ওনারা বর্তমান রাজনৈতিক অবস্থান কেন যে ওনারা দলীয় 18 দলের যে ইয়ে আছে বাংলাদেশের মধ্যে আর এলডিপি হইল পঞ্চম বৃহত্তম রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল হইল ক্যাশিয়ার করক আর নগরক এই হইল বিএনপি বেগম জিয়া এককভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী তারপরে শেখ হাসিনা তারপরে বালক মন্দক জনগণের হত্যাকারী রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকারী রাজনীতি ধ্বংসকারী এরশাদ হইল দিতে 3 নম্বরত জমাত যেহেতু কোনো নেতাটা নাই বেগুনের ফাঁসি দিয়ে রে এখন কোনো নেতার উদ্বুদ্ধ নয় 4 নম্বরত আছে এখন জমাত 5 নম্বরত আছে এলডিপি নেতা হিসাবে ইনশাল্লাহ হইতারি আজ দ্বিতীয় অবস্থান নাই আয় প্রথম সারিতে একজনত আছি ইয়ান কোনো আর কে দান করি দিল আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি এবং ইয়ার পরিশ্রম ইয়ান আর মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অর্জন নাইছে যোগাযোগ মন্ত্রী হিসাবে খনিজ এবং জ্বালানি মন্ত্রী হিসাবে স্বরাষ্ট্র প্রেসিডেন্ট জিয়ার লয় 3.5 বছর বঙ্গবন্ধু ইয়ার দেশ চালাই মানুষের কাছে একখান পরিচিতি অর্জন করি ইতার পরাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি অর্জন করি বর্তমানে অক্সফোর্ড ব্রুকসুর মধ্যে পিএইচডি যারা পড়ে তারা শিক্ষক হিসেবে পার্ট টাইম হিসেবে কাজ করি সুতরাং ইয়ান একখান জনগণের ভালোবাসা এবং আর অর্জন ইয়ানোর কারণে সমগ্র বাংলাদেশত বেশিও ক্ষমক আর একখান দলর সংগঠন আছে অফিস আছে বাংলাদেশের বাইরেও বহুত রাজনৈতিক দলের সংগঠন নেই বিএনপি আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের শক্তিশালী সংগঠন নেই কিন্তু আল্লাহর মেহরবানি এলডিপির সংগঠন আমেরিকাতেও আছে ব্রিটেনেও আছে ফ্রান্সেও আছে ইটালিতেও আছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকখান জায়গাত আছে মালয়েশিয়া আছে বিভিন্ন জায়গার মধ্যে আর সংগঠন নান একটা বিস্তৃতি লাভ করিয়ে ইয়ে নদী বেগুন তারা স্বতঃস্ফূর্তভাবে করেন আর এটা কোনো মালপানি খনকিয়ার নদীর অন্যান্য দলের মধ্যে যেন এখন বছরের শেষে জুলাই মাসের শেষে হিসাব দিব দে কে 1000 কোটি টিয়া 500 কোটি টিয়া আর হিসেব বলতে কয়েক লাখ টিয়া এটা দিলে মালপানির কোনো কাম নেই এটা বলতে ভালোবাসার উদ্দি আস্থার উদ্দি বিশ্বাসের উদ্দি আর দল এখানে আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে আয় অতি উৎসাহী ন আর উদ্দেশ্য বলতে একজন মুক্তিযুদ্ধ হিসেবে একজন বাংলাদেশত অভিজ্ঞ রাজনীতি হিসেবে রাজনীতিবিদ হিসেবে নিরাপদ বাংলাদেশ
গঠন করুন। এ সময়ের দাবি হল নিরাপদ বাংলাদেশ, জনগণের লাই এবং দেশের লাই ইয়ান প্রযোজ্য। এবং আমি মনে করি আর অভিজ্ঞতা দিয়ে আমি গরিবের সক্ষম হইম। মন্ত্রী আছিলেন এই সমৃদ্ধি এখন প্রায় মানুষ বলতে হচ্ছে জামাতের লয় খুব বেশি কনফ্লিক্ট, জামাতের রাজনীতির প্রতি অনায় আছে। ইয়ান জমাতুল্লাহ কনফ্লিক্ট হইতো এ হতান ঠিক ন। জমাতর এমপিও যারা আছিল তারার এলাকা তো রাস্তা করবি উদ্দেশ্য হইল যে জামাত বা আওয়ামী লীগ যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তের এলাকার মধ্যে তে সিঁড়ি দিয়ে না আরে ফার্স্ট রাস্তা করে দিই। আর যে বঙ্গবন্ধুর মাজার যাদের রাস্তায় আই করবি আয় রাজনৈতিক দলের লেখাম ন করি, জনগণের লেখাম করবি। আদর্শিকভাবে অবশ্যই হ্যাঁ রাস্তা করি বলে সিঁড়ি দিয়ে রাস্তা করি বলে সিঁড়ি দিয়ে এবং তে গোপালগঞ্জ যাইন পারে ইয়ে না আর হই 13 ঘন্টা লাগে যাতে, আর রাস্তা করে দিয়ে হয়তো 5 ঘন্টা আইসে। এখন দল তেউগ সিনিয়র নেতা হিসেবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হিসাবে যে ফান্ড দিতাম, তেইরও বিরোধী দলের নেতা হিসেবে ফান্ড দিতাম। এবং তোফাইল সাহেব, আমুর সাহেব সিনিয়র নেতা যারা আছিল আওয়ামী লীগের বা জমাতর বেগুনের সমপরিমাণ ফান্ড দিতাম, বেগুনের সম্মান করতাম। জিএনআর কারণে আওয়ামী লীগের পক্ষতুন পার্লামেন্টত প্রস্তাব আসছিল আর পদের উন্নতি করি পেলে তারা আর স্ট্যান্ডিং ওভেশন দিল। ইয়াম বাংলাদেশ জাতীয় সংসদে দেখান বিরল ঘটনা। আল্লাহর মেহরবানিতে নিতান্ত যদি হারামজাদা নয় আয় দুর্নীতি করে গিয়ে দিলে এখন মার ফয় করতে থাকতো না। অন্য বহুত দোষ আছে, দোষের কোনো মানুষ কিন্তু বেঈমানি মুনাফিকি দুর্নীতি করবি এই লক্ষণ কে করতে থাকতো না। আয় আর নিজস্ব সত্তা লইয়া চললি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথত। ইয়েন কথা ঠিক ন এলাকার মধ্যে খনিকে হইতো ন বা চট্টগ্রামত খনিকে হইতো ন যে খনিকে রায় গালি দি বা মন্দ কথা হই না ন কোনোদিন ন খনিকে হইতে পারতো না। খনিকে উচ্চস্বরে কথা কই বলি আল্লাহ রব্বুল আলামিন কোরআনত হই উচ্চস্বরে আওয়াজ করন গাদা এবং গাদার শব্দ আল্লাহর কাছে পছন্দনীয় ন। সুতরাং খনিকে হইতে পারতো না আর এলাকার ন সমগ্র বাংলাদেশ বা পৃথিবীর যেটাই আই গে খনিকে হইতে পারতো না। খনিকে আর মন্দ কথা কই নয় আয় লক্ষণ লিখিতে আর একখান ঐতিহ্য আছে, আর বংশের একখান ঐতিহ্য আছে, আর বংশের মধ্যে বহুত বুজুর্গ মানুষ হল আছে। সুতরাং আর একখান শিক্ষা আছে, বালা মান শিক্ষা করে কথা কইব এই শিক্ষার তো নাই বাইর নই। এখন নাই মা বাবার শিক্ষার তো বাইর নই। আর মা বাপ তারা বুজুর্গ মানুষ আছে, ধর্মীয় অনুশাসন মানে চলত, আইও ধর্মীয় অনুশাসন মানে চলি। ন আয় চট্টগ্রাম ভাষায় বক্তব্য রাখি দিই একমাত্র আই পুরো চট্টগ্রামত না। আর কোনো মিডিয়ার তো চট্টগ্রাম ভাষায় কথা কইলে মাইছি ফল টাইম কারণ চট্টগ্রাম মাইসে স্যার আর কে তুনতো না। ইয়ানুল্লাহ বলে অনর ধন্যবাদ জানাই। আমি আশা করি কিম অনর এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে চট্টগ্রামবাসী যারা সাধু ভাষা নবুঝে গ্রামে গঞ্জের মানুষ তারা উপকৃত হইব এবং দেশের বিভিন্ন তথ্যহীন সঠিকভাবে তারা জানিবে রাখার সুযোগ হইব। ইয়ানের মাধ্যমে চট্টগ্রামবাসী গ্রামে গঞ্জে জাগরিত হইব, উদ্বুদ্ধ হইব, ঐক্যবদ্ধ হইব, আবার নতুনভাবে উজ্জীবিত হইব। যদিও চট্টগ্রামবাসী যেটা গিয়ে বাসা নাও পড়ে
আয় এখনও ডাকাত মধ্যে 50 জন মানুষ তাইলে ষাট গায়ে মানুষ অজ্ঞতা আইলে এবার লয় ষাট গায়ের হতা করি আয় আর শিকরের কোনো দিন ন ফৌরি বহুত মানুষে ষাট গায়ে মানুষের লয় সাধু ভাষা হয় কিন্তু আয়া ডিল্লিয়া ব্যবহার এই জন্য করি ষাট গায়ে মানুষ 1000 মানুষের বুতুর তাইলেও আই বেললো ষাট গায়ে কথা কই বহুতকে আতে উচল লইয়ে হয়তো হতাই বেকা হর আগে দিবি বলতে তোর আদি ভাষা কারণ সভ্যতা এসেছে চট্টগ্রাম দিয়ে রে অন্য কোনো জেলা দিয়ে রে সভ্যতা নয় ই ফইলে চট্টগ্রাম আইসে সমুদ্র দিয়ে রে ব্যব্য গিয়ে এই জিনিসের আরেকটি এলিভেট করেন যে চিটাঙ্গের ভাষা টিয়া দুই না পারে গ্রাম তো নাই শহর মধ্যে ভাষা 2000 থেকে ভাষা খেলে এই যে পড়া শিখে যে শুদ্ধ এখন শুদ্ধ শিখে যে এর শুদ্ধ ন শুদ্ধ নোর সিটে পাকিস্তান টাইমে তো না পাকিস্তান টাইমে তো উদ্যোগ হইতো ইন হইলে কিছু মানুষ আছে পয়সা করি হইলে জাত দুটো চায় জাত দুটি বেললাই ইন করে তো আর দেশের মধ্যে হাওয়া হয়তো ময়ূরতে চায় হাওয়া যাতে ময়ূরতে চায় এটা হাওয়াও না থাকে ময়ূরও না থাকে মাঝে মাঝে যেখান জায়গা তাই যে তারা তেড়িলে কিছু নব্য সভ্য আছে যারা কিছু পয়সা করি ইয়ে একখানা নিজেরও নিজে বালা মানুষ জাহির করতে চায় কিন্তু বাপদাদার কথা পড়ে গিয়ে এই নোরাই গিনা করি আই তারা গিনা করি কারণ তারা বাপদাদা হলরে মা বাপরে ই তারা ফরি গিয়ে গই এই তারা শিকর ফরি গিয়ে গই বাংলাদেশের নাইম লাইটের কয়েকজন নেতার মধ্যে অনেকজন না ওনারা বাংলাদেশের মন্ত্রী নন না বাংলাদেশের মন্ত্রী 3 বার হই দেশ চালায় রাষ্ট্রপতি জিয়া রহমান অনেক সিলেটের ভাষা কথা শুনি লেখাপড়া করি ওনারা একটু দেশে তো আজকে যারা যেগুলো মনে করতে সিলেটের ভাষা বলি তারা ইজ্জত যাবি যারা তারা ইজ্জত যাবি ইতারা সম্পর্কে অনেক মূল্যায়ন কেন ইতারা অন্যরকম হইলাম তো ইতারা হইলে জাত তুত্য স্যার ইতারা নোয়া পয়সা ইয়ে তো জাত তুত্য স্যার জাত তুত্য চাই আর না ষাট গাইয়ার ইয়ে না সাধু ভাষা হইয়ে ইতারা মাজুদে কিলিবিলিঙ্গ বই রইয়ে কথা কই না জানে যে শুদ্ধ কই না জানে সিটেঙ্গেও না জানে মাঝখান থেকে সিটেঙ্গে শুদ্ধ তবে কি আর সিটেঙ্গের ভাষার প্রতি এক ধরনের অবজ্ঞানও না তারা যেদিন করে এই জিকে হবেন কোন হতান ঠিক ন হতান হইলে তাতে তার মা জিয়ান ভাষা ফইলে শিখে ইয়েন ধরে রাখন উচিত তার বাপে জিয়ান শিখে ইয়ে দাদা জিয়ান শিখে ইয়েন ধরে রাখন উচিত নইলে তার ঐতিহ্য করে তার শিখর ভরে দেবে আজ যে সিলেটের মানুষ হল আছে ইতারা সিলেটটা কথা নসারেন নোয়াখালী হল আছে ইতারা নোয়াখালী কথা ছাড়েন না উত্তরবঙ্গত গেলে বুঝতে পারবে দিবি উত্তরবঙ্গের মানুষ বরিশাল হলে গেলে মুই খড়ে গেলাম তুই বুঝা যাই দিবি বরিশাল্য মানুষ ইতি মুই শব্দ তো নসারেন যত সাধু ভাষা হইব মুই কথার ওই অনেক জীবনের মধ্যে যদি অনেক 100 বছরের উদ্দেশ খায় অনেক সিটে হলে কি করিবেন সিটে বাসার লেগে করবেন চিটাঙর বাসার লাই খাম করি পেলে বহুত মানুষ আছে দেশের নিরাপদ করি পেলে বহু মানুষ নাই এরকম অভিজ্ঞ আমরা যে অভিজ্ঞতা অর্জন করি দীর্ঘ 60 বছরত বঙ্গবন্ধুর 3.5 বছর রাষ্ট্রপতির ল তাগিয়ে রে 4 বার মন্ত্রী হইয়ে রে 30 বছর আন্দোলন করিয়ে রে রাস্তায় রাস্তায় আঁড়িয়ে রে যে অভিজ্ঞতা অর্জন করি এই অভিজ্ঞতা অর্জনকারী বাংলাদেশত 2-4 জন মানুষও নাই সুতরাং আশা করি যদি সুযোগ পাইতে হয় দেশের মানুষের একটা সঠিক পথ দেখাইম দেশানোর নিরাপদ করিম দেশের মানুষের নিরাপদ করিম দেশের মানুষের ফল যেই আইব শিশু হলর ভবিষ্যৎ তার নিরাপদ করিম ধন্যবাদ আলহামদুলিল্লাহ চেষ্টা করি মামলা হতুন করিব যে 111 সময় বলতে টিয়া লাগি বলতে ব্যাংক আর মন্ত্রী আসলেন খনকিয়ার সম্বন্ধে কোনো কিছু কইতাম না স্যার কার নিয়ে নলদি বিকৃত রুচির একখান পরিচয় সুতরাং খনকিয়ায় খারাপ খনকিয়ায় বালা বালা আন কইম খারাপ পান কইতাম না
তবে আইন কইম অনরে আলহামদুলিল্লাহ আর নবী করিম সাল্লাহ সাল্লামর দয়ায় আল্লাহর মেহরবানিত আর বিরুদ্ধে হারামি গড়িয়ে যার গুয়ে গড়িয়ার মামলা করিতে পারিব সৎভাবে আর বিরুদ্ধে কোনো মামলা করতে না কারণ না কোনো দুর্নীতির আশ্রয় নলই কোনো অন্যায়ের আশ্রয় নলই কোনো কি আর ক্ষতি ন করি অজ্ঞ মুসলমানরা আল্লাহ যেভাবে চলতে গিয়ে আমি এইভাবে চলি